হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে নতুন একটি জন্ম নিবন্ধন ঘরে বসে করবেন। আজকে দেখাবো কিভাবে কোনো জন্ম নিবন্ধন করার পরবর্তীতে আপনার যদি কোনো ভুল থেকে থাকে কিভাবে সংশোধন করবেন। কারণ কম বেশি আমাদের অনেকেরই জন্ম নিবন্ধন করতে যেয়ে নামে বা তার ডেট অফ বার্থে ভুল হয়ে থাকে, আর এই সংশোধন করতে যেয়ে আমাদের নানা রকম হ্যারাসমেন্টে পড়তে হয়। কিন্তু বর্তমানে এই সকল সংশোধন আপনি অনলাইনে বসে নিজেই করতে পারবেন। আমি সিফাত শাহরিয়ার খান, এটি আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি নানা রকম প্রবলেম সলিউশন, টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমার ব্যক্তিগত ভ্রমণ বিষয়ক নানা রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিও কন্টেন্টটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি থামস আপ, এবং যদি পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল স্ক্রিনে। প্রথমে আমরা গুগলে সার্চ করে লিখে নেব বার্থ সার্টিফিকেট অনলাইন বিডি, লিখে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা জন্ম নিবন্ধন যে সাইটটি আছে সেখানে চলে যাব। সো আমরা লিখে এখানে এন্টার দিচ্ছি। তারপরে দেখুন এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন bdrs.gov.bd যে লিঙ্কটা আছে এটা আমরা ক্লিক করব। এই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব মূল পেজে। একটু সময় নিচ্ছে। জি, চলে এসেছি আমরা মূল সাইডে। এখানে জন্ম নিবন্ধন যে ট্যাব আছে এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখের দুটি ফিল্ড আছে। ওপরে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে তার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। এবার অনুসন্ধান বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আবেদনকারীর যে ভুল নামটি কাজী সীমা শারমিন, ওনার নামটা হবে কাজী সীমা শাহরিন। সো সীমা এবং শারমিন দুটি ভুল আছে, সো এই দুটি আমি সংশোধন করব। সো এখানে আমি নির্বাচন করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি নিশ্চিত এই অপশানটি আসবে, সো আপনি এখানে কনফার্ম থাকলে কনফার্ম দিয়ে দিবেন। সো আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। এইবার মূল পেজে আসার পরে দেখুন সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে, ওপরে অপশানটি আছে। তার মানে হলো আপনি 4 বারের বেশি সংশোধন করতে পারবেন না। যেহেতু এই আবেদনকারীর শুধু আমি নাম সংশোধন করব, সো আমি এখানে নাম ওনার বাংলায় ভুল আছে, সো আমি সিলেক্ট করে দিয়েছি এবং চাহিত সংশোধিত তথ্য এখানে আমি লিখে দিব কাজী সীমা শাহরিন। এই সীমা শাহরিন বানানটি ভুল ছিল, সো আপনাকে পুরো নামটি লিখতে হবে। সো আমি পুরো নামটি আবার নতুন করে লিখে দিচ্ছি এবং সংশোধনের যে কারণটি আছে ডানে, সেই ডানে যে ফিল্ডটা ওটা ক্লিক করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে। আমি দেখাচ্ছি অপশানটি, নির্বাচন করুন, এই অপশানটি ক্লিক করবেন। করার পরে দেখুন আসবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। সো এইটা আমি সিলেক্ট করে দিব। এখানে বলে রাখি, যদি আপনার জন্ম নিবন্ধনে একের অধিক কোনো ভুল থেকে থাকে তাহলে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সকল তথ্য সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে বারবার অ্যাপ্লিকেশন করার হ্যারাসমেন্টে যেতে হবে না। এক্ষেত্রে যে প্লাস অপশানটি আছে ওখানে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। ধরুন আমি পিতার নাম বাংলায় ভুল আছে, সো আমি সিলেক্ট করে দিচ্ছি। করে দিয়ে আপনার চাহিদা সংশোধিত তথ্য কী হবে, সঠিক নামটি এখানে আপনি চাচ্ছেন যেটা সেটা লিখে দিবেন এবং এখানে নির্বাচন করুন অপশান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি যতবার প্লাস চিহ্ন প্রেস করবেন প্রতিবারই একটা করে ফিল্ড ওপেন হবে। সো আমাদের এখানে যেহেতু এগুলো প্রয়োজন নেই, সো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। আমাদের শুধু নাম বাংলার আবেদনকারীর সংশোধন করতে হবে। সো এইটা করার পরে আমরা নিচে অংশে চলে আসতেছি। দেখেন এখানে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার 3টি ফিল্ড আছে। ওনার সবগুলো ঠিকানাই সেম, সো আমরা এই ঠিকানাগুলো ফিল আপ করে দিব। আপনাদের ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে, কারো জন্মস্থান এবং বর্তমান ঠিকানা ভিন্ন হয়ে থাকে, সো আপনারা সেইভাবে সেই ঠিকানাগুলো আপনারা এই ঘরগুলোতে ফিল আপ করে দিবেন। সো আমি এগুলো ফিল আপ করে পরবর্তী নিচের ধাপে আস্তে আস্তে চলে আসতেছি। সো নিচের ধাপে আমরা চলে আসলাম। আসার পরে দেখুন এখানে আবেদনকারীর তথ্য, সো আবেদন ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে অনেকগুলো অপশন আছে, পিতা, মাতা, নিজ, পিতামহ। এখন অ্যাপ্লিকেশনটা যদি আপনার পিতা করে থাকে তাহলে আপনি পিতা সিলেক্ট করবেন, মাতা হলে মাতা, অনেকে নিজেও করে থাকেন। সো এই ক্ষেত্রে পিতা করছেন কারণ উনি সকল ডকুমেন্টস নিয়ে যাবে। সো আমি পিতা সিলেক্ট করে দিলাম। ওনার নামটি চলে এসেছেন এবং আবেদনকারীর ঠিকানা, তারপর ফোন নাম্বার। সো আমি এখানে ফোন নাম্বারটা ওনার দিয়ে দিব।
যেহেতু উনি যাবেন, ওনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পরে নিচে সংযোজন যে অপশানটি আছে, এখানে আপনার 1000 কিলোবাইটের নিচে আপনার ফাইল সংযোজন করতে হবে। সো এই যে আবেদনটা করবেন আপনি, আবেদনের বিপরীতে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেহেতু এখানে নাম ভুল আছে, সো আমি এখানে সংযোজন বাটন ক্লিক করে ওনার এসএসসি সার্টিফিকেট, ওনার এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমি স্ক্যান করে জেপিজি ফরম্যাটে রেখে দিয়েছি। এগুলো আমি এক এক করে সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি করছি এসএসসি সার্টিফিকেট। দেখুন এখানে নিবন্ধন ব্যক্তি এসএসসি সার্টিফিকেট সিলেক্ট করে দেবেন, তারপর স্টার্ট বাটন ক্লিক করে দেবেন। এরপর সংযোজন বাটনে আমি ক্লিক করে ওনার ভোটার আইডি কার্ড মানে এনআইডির ফ্রন্ট সাইডটা আমি সিলেক্ট করে দিব। এনআইডির আমি সিলেক্ট করে দিচ্ছি। করে দিয়ে আমি এখন আবার এখানে ফাইল টাইপ অপশান সিলেক্ট করে ওনার দেখুন নিচে একটি অপশান আসবে, নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিয়েছি। এবার স্টার্ট বাটন ক্লিক করছি। এরপর আবার এনআইডির ব্যাক সাইডটা আমি সংযোজন করে দেব। করে ওই ফাইল টাইপ থেকে আবার নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অপশানটি সিলেক্ট করে দেব। করে স্টার্ট বাটনে ক্লিক করে আপলোড করে দেব। বাস আমাদের 3টি ফাইল আপলোড হয়ে গেল। এখন অনেকে বলতে পারেন যে এসএসসি সার্টিফিকেটটি কেন আমরা দিচ্ছি। আসলে সরকারি অনেক প্রতিষ্ঠানে যখন আপনি কোনো কিছু এডিট করতে যাবেন, তখন ওনারা এসএসসি সার্টিফিকেটটি আপনার প্রুফ ডকুমেন্ট হিসাবে সিলেক্ট করে থাকে। সো আপনি এটি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করে দিয়েছি। এবার পেমেন্ট অপশান থেকে আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে 2টি অপশান আছে, ফি আদায় এবং চালানের মাধ্যমে আদায়। চালানের মাধ্যমে আদায় করলে আপনাকে ব্যাংকের মাধ্যমে চালান ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তারপর আপনাকে চালান ফর্মটি যখন আপনি পাবেন হাতে, তখন তার নাম্বার এবং ব্যাংকের ডিটেলসগুলো এখানে আপনার ফিল আপ করে দিতে হবে। তো আমি এই ঝামেলায় না যেয়ে আমি চাচ্ছি যে ফি আদায়ের মাধ্যমে আবেদনটি করতে, কারণ আমি সরাসরি সিটি কর্পোরেশনের অফিসে যখন অ্যাপ্লিকেশন জমা দেবো তখন আমি টাকাটা জমা দিয়ে দেবো। সো ফি আদায় সিলেক্ট করে আমি আমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করছি। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে প্রেস করার পর আপনাদের একটি আইডেন্টিফিকেশন নাম্বার আসবে, এটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন এবং সেই সাথে আপনাদের আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। নিচে যে গ্রিন বাটন অপশানটি দেখতে পাচ্ছেন, এই গ্রিন বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে এবং প্রিন্ট করে আপনারা 1 কপি সিটি কর্পোরেশনের অফিসে জমা দিতে হবে। সেই ফর্মের সাথে আপনাকে এনআইডি কপির ফটোকপি এবং অবশ্যই এনআইডি অরিজিনালটি সাথে নিয়ে যাবেন এবং সেই সাথে আপনার এসএসসি যে ফটোকপি আছে সেটিও আপনি সাথে জমা দিয়ে দিবেন। দিয়ে দিলে ওনারা একটা 100 টাকার মতো জমা নেবে। ওরা জমা নেওয়ার পরে আপনাকে নির্দিষ্ট দিনে আবার আসতে বলবে, এসে আপনাকে একটি রিসিপ্ট কপি দিয়ে দিবে, যেটি আপনাকে নিয়ে ডিসি অফিসে জমা দিতে হবে। আমরা যে অ্যাপ্লিকেশন করেছি কিভাবে জানতে পারবো? bdrs.gov যেই সাইটটি আছে, এখানে ঢোকার পর জন্ম নিবন্ধন অপশনের ট্যাব থেকে আমরা জন্ম নিবন্ধন সংশোধনের অবস্থাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আবেদনপত্রের যে আপনার যে ধরনটি আছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমাদের ছিল সংশোধন, সো আমরা সেই অনুযায়ী সেটি সিলেক্ট করে দিব, আবেদনপত্রের সংশোধন। এবং যে আইডেন্টিফিকেশান নাম্বারটি আমি সেভ করে রাখতে বলেছিলাম, যেটি আপনি অ্যাপ্লিকেশনের সময় পেয়েছেন, সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের অংশে যে জন্ম তারিখ আছে, এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। জন্ম তারিখটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমরা যখন অনুসন্ধান বাটনে ক্লিক করব, তখন এই ডিটেলস চলে আসবে, আবেদনকারীর নাম, তার পিতা মাতার নাম এবং আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, যেটি হলো অ্যাপ্লাইড। সো এভাবে আপনারা অ্যাপ্লিকেশনের পরবর্তী 2 সপ্তাহ পরে আবার চেক করবেন। চেক করার পর তখন হয়তো বা আসবে আপনাদের প্রথম পর্যায়ে রিসিপ্ট। যখন আপনি ওই সিটি কর্পোরেশন থেকে রিসিপ্ট কপিটা নিয়ে আপনারা যখন ডিসি অফিসে জমা দেবেন, তারপর এখানে স্ট্যাটাস আসবে রিসিপ্টের পরবর্তীতে আসবে আপনার হায়ার অথরিটি অ্যাপ্রুভাল। তারপর শেষ ধাপে আপনার চলে আসবে যে অপশানটি, সেটি হলো কারেক্টেড। তখন আপনার এই স্ট্যাটাসে লেখা থাকবে কারেক্টেড, দ্যাট মিনস আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন হয়ে গেছে। আশা করি আজকে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে সংশোধন করবেন আপনাদের জন্ম নিবন্ধন।
সো ঘরে বসে আপনারা এখন নিজেরাই নিজেদের জন্ম নিবন্ধন সংশোধন করবেন এবং সঠিকভাবে সকল কিছু পূরণ করবেন। পূরণ করে আপনার নির্দিষ্ট সিটি কর্পোরেশনের অফিসে আপনাদের পরবর্তী কার্যগুলো সম্পন্ন করবেন। আশা করি 1 মাসের মধ্যেই আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন কপিটি হাতে পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।